আসসালামু আলাইকুম, শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে সিলেটের খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী শুটকি শিরা। আজকে আমি রান্না করব, এতটাই মজা, যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের তো দেখেই জিভে পানি চলে আসবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে রান্না করি। শুটকি শিরা রান্নার জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি আর 4টি ফেওয়া শুটকি নিয়েছি। শুটকির শিরা রান্নার জন্য শুটকির শিরাটা আগে তৈরি করতে হবে। আমি এখানে কিছু মিক্সড সবজি নিয়েছি, আপনার ঘরে যে কোনো সবজি থাকলে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। আমি নর্মাল আলু নিয়েছি, মিষ্টি আলু, চিচিঙ্গা, বেগুন আর বাঁধাকপি, আর এখানে কয়েকটা কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আমি সালমনের মাথা, আর এই যে এরকম ফ্রিত্তুরা ইটালিয়ান মাছ, আর নিয়েছি পালং শাক আর একটা নাগামরিচ। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। শুটকিটা একটু ভালোভাবে গলে গেলে আমি এটাকে ছেঁকে নেব। আরও কিছুক্ষণ ঢেকে রাখছি। শুটকির শিরাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। শুটকির শিরাটা আমি তেল ছাড়া রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর এখানে আমি পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এই পানির মধ্যে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ লবণ শুটকি সিদ্ধর মধ্যে দিয়েছিলাম, এর জন্য একটু সামান্য দিলাম। দিয়ে দিচ্ছি মাছগুলো, মাছটাকে একটু কষিয়ে তুলে রাখবো, নয়তো ভেঙে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ, কাতলা মাছ, সাথে একটু চিংড়ি মাছও দিব আমি। চিংড়িটা দিচ্ছি একটু টেস্টের জন্য। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি, একটু পানি অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি শুটকির শিরাটা, দিয়ে দিচ্ছি তুলে রাখা মাছ, এখন দিয়ে দিচ্ছি পালং শাক। আপনারা এখানে যে কোনো শাক নিতে পারেন, লাউ শাক, কুমড়া শাক, কলমি শাক। আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, মাছ রেখেছিলাম ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিব না, এটাতেই সব ভালোভাবে রান্না হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি। সবজিও ভালোভাবে সিদ্ধ হয়েছে। দিচ্ছি একটি ডিম ভেজে রেখেছিলাম। ডিমটা অপশনাল, আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। ডিমটা দিচ্ছি এই জন্য, যারা মাছ খেতে চাইবে না তারা ডিম, সবজি এগুলো খাবে। নোয়াখালী, সিলেট এইসব অঞ্চলের মানুষরা এভাবে তরকারিটা বেশি খায়, এটা তাদের বিখ্যাত একটি খাবার। আর এখন দিয়ে দিচ্ছি নাগামরিচটা একটু ফ্লেভারের জন্য। আরও কিছুক্ষণ ঢেকে রাখছি। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজা খেতে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নোটিফিকেশনটা অন করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।